সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে বুড়িগঙ্গা নদীতে গভীর রাত্রে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আপনারা এই মরদেহ উদ্ধারের আসলে 200 নৌ পুলিশ এই উদ্ধার করেছে। শনিবার 23শে আগস্ট সন্ধ্যা 4:30টার দিকে নদীর পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মোহাম্মদ সোহাগ রানা এইসব তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন। কেন এই আসলে দেখি আমরা নিউজে কি বলছে। তিনি বলেন, 3 বছরের এক শিশু, 2 নারী ও 1 পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো মেলেনি। আসলে মরদেহগুলো কার এখনো মেলেনি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জের মীরের বাগ কোল্ড স্টোরের কাছ থেকে ভাসমান অবস্থায় প্রথমে 30 বছরের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর গলায় কালো রঙের বোরকা পেঁচানো এবং পরে পরনের গোলাপি রঙের সালোয়ার কামিজ ছিল। ওই নারীর মরদেহ উদ্ধারের 1 ঘন্টা পর একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো 3 বছরের এক ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। কেরানীগঞ্জের বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আক্তার হোসেন বলেন, রাত 8:30টার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে 40 বছরের এক পুরুষ ও 30 বছরের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার পুরুষের পরনে কালো প্যান্ট ও চেক ফুল শার্ট রয়েছে। নারীর পরনে রয়েছে ছাই রঙের গেঞ্জি এবং লাল রঙের সালোয়ার। তাদের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, কেরানীগঞ্জের মীরের বাগ কোল্ড স্টোরের কাছ থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে বুড়িগঙ্গা নদীর জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকেও 1 নারী 1 পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই মরদেহগুলো কার, কিভাবে এখানে আসলো, কেন বা হত্যা করা হয়েছে তাদেরকে, এবং পুলিশ প্রথমে ধারণা করা হচ্ছে যে তাদের উপরে বৈষয়িক নির্যাতন করা হয়েছে এবং তাদের গায়ে নাকি আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ব্যাপারটি পরবর্তীতে আসলে জানতে পারবো আসলে কি হয়েছে। সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। পরবর্তী নিউজগুলোতে হয়তো সঠিক ঘটনা আমরা জানতে পারবো। তবে হ্যাঁ, হত্যাকাণ্ড থামছে না। হত্যাকাণ্ড থামানোর যে একটা ব্যাপার, আইন শৃঙ্খলার যে একটা স্ট্রেংথ দরকার, সেই স্ট্রেংথের কোথায় যেন আমরা ঘাটতি দেখছি। আমরা আশা করব যে আইন শৃঙ্খলা উন্নতি হবে, অবনতি রোধে সরকার কঠোর হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।